2026 সালের জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দেখতে দেখতে চলেই এলো বলে। তো চলুন আজ আমরা জেনে নিই কিভাবে খুব সহজে ঘরে বসেই নিজের ভোটার তথ্য যাচাই করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া যায়। দেখুন, ভোট দেওয়া তো আমাদের সবারই একটা বড় দায়িত্ব, তাই না? আর এই দায়িত্বটা যদি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাহলে প্রস্তুতিটাও কিন্তু এখন থেকেই শুরু করা ভালো। তো আগামী কয়েক মিনিটে আমরা কি জানব, চলুন একবার দেখে নিই। আমরা প্রথমে জানব ভোটার তথ্য যাচাই করাটা কেন জরুরি। এরপর দেখব সবচেয়ে সহজ উপায় হিসাবে অ্যাপ কিভাবে ব্যবহার করা যায়। তারপর ওয়েবসাইট বা SMS এর মতো বিকল্পগুলো নিয়েও কথা বলবো। আর হ্যাঁ, সাথে থাকবে কিছু জরুরি পরামর্শ। সবশেষে আমরা কথা বলবো আপনার ভোটের মূল্য নিয়ে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভোট দেওয়ার প্রস্তুতির একেবারে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটাই হলো নিজের ভোটার তথ্যগুলো ঠিকঠাকভাবে জেনে নেওয়া। ভোটের দিন আপনার সবচেয়ে দরকারি যে জিনিসটা লাগবে তা হলো এই ভোটিং ক্রমিক নম্বর। একবার চিন্তা করে দেখুন, ভোটের দিন লম্বা একটা লাইন, আপনার কাছে শুধু এই একটা নম্বর আছে। এটা জানা থাকলে কর্মকর্তারা কিন্তু এক নিমিষেই তালিকা থেকে আপনার নামটা খুঁজে বের করতে পারবেন। এতে শুধু আপনারই নয়, লাইনে দাঁড়ানো বাকি সবারও সময় বাঁচবে আর পুরো প্রক্রিয়াটা অনেক মসৃণ হয়ে যাবে। এখন তো প্রায় সবার হাতেই স্মার্টফোন, তাই না? তো এই ডিজিটাল যুগে ভোটার তথ্য চেক করার সবচেয়ে সহজ আর আধুনিক উপায়টাই হলো মোবাইল অ্যাপ। চলুন দেখি নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট BD অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা খুবই সোজা। আপনার ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে ইংরেজিতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট BD লিখে সার্চ দিন। নির্বাচন কমিশনের লোগো সহ যে অ্যাপটা আসবে ওটা দেখলেই ইনস্টল বাটনে ট্যাপ করে ফেলুন। অ্যাপটা ফোনে চলে এলে, মানে ইনস্টল হয়ে গেলে, ওটা ওপেন করুন। দেখবেন শুরুতেই ভাষা সিলেক্ট করার একটা অপশন আসবে। আমরা অবশ্যই এখানে বাংলা বেছে নেব, তাহলে সব বুঝতে সুবিধা হবে। অ্যাপটা খুললেই যে হোম স্ক্রিনটা আসবে সেখানেই দেখবেন বড় করে লেখা আছে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের কাজ এখানেই। ভোটার তথ্য জানতে হলে আপনাকে এখানেই ট্যাপ করতে হবে। আচ্ছা, এবার যে স্ক্রিনটা আসবে সেটার একদম নিচের দিকে একটু তাকান। দেখবেন একটা সার্চ আইকনের পাশে লেখা আছে ভোট কেন্দ্র খুঁজুন। ব্যাস, আপনার ক্রমিক নম্বর আর ভোট কেন্দ্রের সব তথ্য এখানেই লুকিয়ে আছে। এখানে ক্লিক করতে হবে। এই ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই একটু সাবধানে তথ্যগুলো দিতে হবে। প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিন, আর দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ। একটা কথা মনে রাখবেন, NID কার্ডে যেভাবে আছে হুবহু সেভাবেই তথ্যগুলো দেবেন। কোনো ভুল করা কিন্তু চলবে না। আর ব্যাস, দেখুন সব তথ্য ঠিকঠাক দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভোটার নম্বর, ভোট কেন্দ্রের নাম, ঠিকানা আর সবচেয়ে দরকারি যে জিনিসটা, সেই ভোটিং ক্রমিক নম্বর, সবকিছু আপনার স্ক্রিনে চলে আসবে। দেখলেন তো ব্যাপারটা আসলে কত সোজা? আচ্ছা, যাদের কাছে হয়তো স্মার্টফোন নেই বা ধরুন কেউ অ্যাপ ব্যবহার করতে তেমন একটা স্বচ্ছন্দ না, তাদের জন্য কিন্তু একদম সহজ উপায় আছে। চলুন এবার আমরা ওয়েবসাইট আর SMS এর পদ্ধতি দুটো দেখে নিই। ওয়েবসাইটের ব্যাপারটা আরও সহজ। আপনি শুধু আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারে গিয়ে টাইপ করুন services.nidwe.gov.bd। সাইটটা খুললেই দেখবেন আপনার NID বা ফর্ম নম্বর, জন্ম তারিখ আর একটা কোড চাইবে, যেটাকে বলে ক্যাপচা। ওগুলো ঠিকঠাক লিখে ভোটার তথ্য দেখুন বাটনে একটা ক্লিক করলেই সব তথ্য আপনার সামনে। আর যদি ইন্টারনেট কানেকশনও না থাকে, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ উপায় হলো SMS। আপনার যে কোনো সাধারণ মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে যান। সেখানে গিয়ে প্রথমে লিখুন PC, তারপর একটা স্পেস দিন, মানে একটু ফাঁকা জায়গা রাখুন। এরপর আপনার NID নম্বরটা লিখুন। লেখা হয়ে গেলে মেসেজটা পাঠিয়ে দিন 105 নম্বরে। ফিরতি SMS-এই দেখবেন সব তথ্য চলে এসেছে। আচ্ছা, এই যে এতগুলো উপায়ের কথা বললাম, এগুলো চেষ্টা করার আগে কিন্তু কয়েকটা জিনিস হাতের কাছে গুছিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কাজটা আটকে যেতে পারে। চলুন দেখে নেই ঠিক কি লাগবে। তাহলে প্রশ্ন হলো, কি জিনিস হাতের কাছে রেডি রাখতে হবে? চলুন জেনে নেওয়া যাক। আপনার যা লাগবে সেগুলো হলো, প্রথমত আপনার 10 বা 17 ডিজিটের NID কার্ডের নম্বরটা। দ্বিতীয়ত NID কার্ডের যে জন্ম তারিখটা দেওয়া আছে হুবহু সেই তারিখটা।
আর সবশেষে যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনও কার্ড হাতে পাননি, তাদের জন্য লাগবে নিবন্ধনের সময় পাওয়া সেই ফর্ম নম্বরটা। এখানে একটা খুবই জরুরি বিষয় আছে, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। অ্যাপে যে সিরিয়াল নাম্বার চেক করার অপশনটা, ওটা কিন্তু সব সময় খোলা থাকে না। সাধারণত নির্বাচনের মাত্র 2-3 দিন আগে নির্বাচন কমিশন থেকে এটা চালু করা হয়। তাই আপনি যদি অনেক আগে চেষ্টা করেন আর দেখেন যে অনুসন্ধান বন্ধ আছে লেখা দেখাচ্ছে, তাহলে একদমই ঘাবড়াবেন না, এটা স্বাভাবিক। নির্বাচনের ঠিক আগে আবার চেষ্টা করলেই সব তথ্য পেয়ে যাবেন। এখন একটা খুব কমন প্রশ্ন অনেকের মনেই আসতে পারে, আচ্ছা, যদি আমি সব চেষ্টা করার পরেও তালিকায় আমার নাম খুঁজে না পাই অথবা দেখি কোনো তথ্য ভুল আছে, তখন আমি কি করব? এর সমাধান কিন্তু একটাই, এবং সেটা হলো একদম দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করা। মনে রাখবেন, চূড়ান্ত ভোটার তালিকা একবার প্রকাশ হয়ে গেলে কিন্তু ভুল সংশোধন করা বেশ কঠিন হয়ে যাবে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এই দায়িত্বটা আমাদেরই। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা অনেকগুলো পদ্ধতি দেখলাম, অনেক কিছু জানলাম, তবে সবকিছু শেষে সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে তা হলো আপনার একটা ভোটও কিন্তু দেশের জন্য অনেক অনেক মূল্যবান। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নিই। প্রথমত, তথ্য চেক করার জন্য আমাদের কাছে 3টি সহজ উপায় আছে: অ্যাপ, ওয়েবসাইট আর SMS। দ্বিতীয়ত, অ্যাপের সিরিয়াল নম্বর খোঁজার অপশনটা নির্বাচনের ঠিক আগেই চালু হবে। তৃতীয়ত, নিজের NID আর জন্ম তারিখ সবসময় হাতের কাছে রাখতে হবে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, ভোট দিতে যাওয়ার আগে আপনার সিরিয়াল নম্বরটা অবশ্যই একটা কাগজে লিখে নিন বা মোবাইলে একটা ছবি তুলে সাথে রাখুন, এতে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, একজন প্রস্তুত আর সচেতন ভোটার হিসেবে আপনার এই ছোট ছোট প্রস্তুতিগুলোই কিন্তু দেশের ভবিষ্যৎ গড়তে আপনার অংশগ্রহণকে নিশ্চিত করে। ভোটার তথ্য যাচাই করার পুরো প্রক্রিয়াটা এখন তো আপনার হাতের মুঠো। তাহলে বলুন তো, 2026 সালের নির্বাচনে নিজের মতামত জানিয়ে দেশের ভবিষ্যৎ গড়তে আপনি কি প্রস্তুত?